দশমী গণেশ পুজো, সেখানে একটু রাস্তায় যাব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো এখন হচ্ছে এখন বাজে হচ্ছে 6:30। আমি এখন রেডি হচ্ছি কারণ আজকে গণেশ পুজো শেষ, আজকে দশমী গণেশ পুজো। তো সেখানে একটু রাস্তায় যাব। দশমী তো আমি যাইনি কোনো ফ্রেন্ডদের সাথে, কারণ আমার ভালো লাগছিল না, বেসিক্যালি শরীরটাও ভালো লাগছিল না। সারাদিন ব্লগও হয়নি, শরীরটা খারাপ ছিল, মাথা ঘুরোচ্ছিল আর কি। তো ভাবলাম যে সন্ধ্যাবেলা তো এমন দশমীতে যাবো। আমার হাজব্যান্ডও বলেছিল যে ওর দোকানের সামনে যে গিয়ে দাঁড়িয়ে থাকতে, যদি দশমীতে না যাই। তো ওর দোকানের সামনেও যাব। আর হচ্ছে দশমীতে তো যাওয়া মানে কি, ওই রাস্তাঘাট রাস্তা দিয়ে যাবে ঠাকুর, তো দর্শন করবো, দেখবো, ওগুলোকেই মজা নিব। সবাই ডান্স করবে, ওগুলোকেই দেখবো, একটু নিজেও ডান্স করব। তো এই জন্যই আর বদ্দির সাথে যাচ্ছি। আর একটু আগে ঘরেও এসেছিলো, আমার হাজব্যান্ড একটু আগে ঘরেও এসেছিলো, বললো যে তুমি যাবা না নাকি? না, বললাম যাবো, ঘরের লোকের সাথে যাব, গিয়ে অল্প টাইমের জন্য গিয়ে এসে বলবো। আর তো দোকানেই আছে, দোকানে কাজকর্ম করছে, আজকে তো দোকানেই থাকবে। দশমীতে ও যাবে, ওনার কোনো ইন্টারেস্টই নেই এগুলো জিনিসে। তো আমিও দোকানের সামনে গিয়ে একটু দাঁড়িয়ে থাকবো, ওদিক দিয়েই যাবে ঠাকুর আর কি। আমাদের বাড়ির সামনেই ঘাট, এখানেই ঠাকুর ডুবায়। তো আমার বলতে গেলে ওদিকে যাওয়ার দরকারও পড়ে না, ওই রাস্তাতে যাওয়ার দরকারও পড়বে না, এদিক সামনে থেকে আমি দেখতে পারবো, কিন্তু একটু গিয়ে মজা লাগবে দূরে গেলে। আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর আমি ফটাফট রেডি হই, কারণ বদ্দি ওদিকে অলরেডি রেডি হয়ে গেছে, আমি বদ্দির সাথে যাচ্ছি। তো রেডি হয়ে নিই, মাত্র মুখ টুক দিয়ে আসলাম, সিঁদুর করবো, মাথাটা খালি হয়ে আছে। কালকে আমাকে এই কুর্তিটাও পরতে দেয়নি, বলেছিল শাড়ি পরে ঘুরতে, এই জন্য আমি শাড়ি পরেই ঘুরেছি। কারণ ও আমাকে বলছে তোমাকে শাড়ি পরেই ভালো লাগে। তো শাড়ি পরে যখন আমাকে ভালো লাগে, তো কালকে শাড়ি পরেই গিয়েছিলাম ঘুরতে। কালকে শাড়ি পরেছি, আজকে তো নেই, আর ওর সাথে বেরোচ্ছিল না। ও আমাকে আজকে কিছু বলতে পারবো না। আর অবশ্য আজকে দশমীতেও যদি আমার সাথে যেত, তাও আমাকে শাড়ি পরতে বলতো না, কারণ দশমীর সময় শাড়ি না পরলেও কোনো ব্যাপার না, কিন্তু পুজোর সময় ওকেশনের সময়, পুজোর সময় আমাকে সবসময় শাড়ি পরতেই বলে। আর সবসময় বলতে থাকে যে আমাকে শাড়ি পরলেই ভালো লাগে। ইভেন্টকে আমি সবসময় বলে তুমি শাড়ি পরেই থাকো, আমাকে শাড়ি পরেই ভালো লাগে। আর এটা আমি নিজেও মানি যে সব মেয়েদেরকে শাড়ি পরলে খুবই সুন্দর লাগে, সব মেয়েদেরকে। ও হ্যাঁ, ও এই জানো না, নিয়ে যাও। সোনা এসেছিল ক্রিম নিতে, আমি তো হোয়াইট টোন ক্রিমটা লাগাই বেশিরভাগ। তো আজকে বড়দির দিদি এসেছে, আমার সোনার মাসি এসেছে, তো আর কি ক্রিম নিয়ে আসেনি, তো সেজন্য আমি হোয়াইট টোন ক্রিমটা দিলাম। আমি আয়নাতে ভালো করে নিই, চিরু করি, তবে তোমাদের সাথে পরে কথা বলছি। আমি প্রায় রেডি হয়ে গেছি, এই যে। আচ্ছা, আমি আয়নাতে পুরো লুকটা দেখিয়ে দেবো, কিন্তু আমি এখন ওড়না নেই, কারণ এই লুকটার সাথে ওড়না ভালো লাগবে। সেফটি পিন কোথায় রাখলাম? থ্যাংক ইউ। কি ওড়নাটা কিভাবে নেব আমি?
যাবা ঘরে শুয়া আমি রেডি হয়েছি আমার রেডি হতে লাগবে না ও মাই গড হ্যাঁ হয়েছি তুমি রেডি হয়েছো কেমন করে আসে রে তুমি বাঁধছো তোর মারে বইটা লাগা দিতে পারি না তো ফাইনালি আমি ওড়না নিয়ে নিয়েছি আর আমি রেডি কিভাবে আমি দেখাই দাঁড়াও আয়নাতে গিয়ে দেখাই তোমাদেরকে এই যে হ্যাঁ এই যে দেখো কি পরেছি আমি দেখো লং কুর্তি কিভাবে বলছি আমি হাই রে হাই লং কুর্তি আর নিচে আমার আজব স্টাইল দেখবে হ্যাঁ দাঁড়াও ওই আয়নাতে যাই এই টেবিল দিয়ে সর যাওয়ার আমি এখনো এই কম্পিউটার ঠিক করে উঠতে পারিনি গাইস এই যে লং কুর্তি আর এই যে আমার জিন্স আর এই যে ওড়নার সাথে আর এই যে আমি আয়নাটা লেতরা কেন এত বারবার মুছে ছেলেটা না ছেলেটা খালি লেতরা করে থুয়ে দেয় আমি ঘর যতই গুছাই না কেন আমার ও সবসময় মানে হাজবেন্ড আর কি খারাপ করে রেখে দেয় সব কিছু তো এখন দেখো এই যে আর জিন্সের সাথে চুড়িদার পরেছি ঠিক আছে ওড়না কে নেয় জিন্সের সাথে চুড়িদার পরে আমি নেই আমি তো রেডি হয়ে গেছি এখন বডি রেডি হয়ে গেছে বডি দিদিও রেডি হয়ে গেছে মানে রিমাদিও রেডি হয়ে গেছে সোনাও রেডি হয়ে গেছে শুধু সোনা এখন কিছু খাচ্ছে খেয়ে তারপরে আমরা সবাই বেরিয়ে যাব তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি আর তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব মানে গিয়ে আর কি দশমী যদি আমি নিজে দেখতে পাই তাহলে কারণ এখন অলরেডি 7টা বেজে গেছে যদি দশমী শেষ হয়ে যায় না এখনও শেষ হয়নি কোকড়াঝাড়ে দশমী এত তাড়াতাড়ি শেষ হবে হতেই পারে না তো চলো টাটা আমরা হাইটা যাবো তো স্কুটি দিয়ে না আরেকটা দেখো বেলুন নিয়ে যাচ্ছে কারণ রাস্তায় বেলুন দেখলে খালি কিনতে বলে এই জন্য ঘর থেকে বেলুন নিয়ে যাচ্ছে সুন্দর আমি খুঁজতেছি পিছন থেকে বের হয়ে গেছে তুমি আমি দেখি নাই সোনা তোকে দেখি কবে যাবো হ্যাঁ
এই যে উনি কাজ করছেন ওদিকে সামনে, এই যে আর এদিক থেকে রাস্তার ধার মানে মেন রোড, তো এখান থেকে বসে বসে দিচ্ছি দশমীগুলো। আর এখানে বেচাকেনা হচ্ছে, আমি এদিকে বসে আছি আরামসে ফ্যানের মধ্যে। আর এখানে সামনে রোড, তো এখান থেকে বসে বসে সুন্দর করে দেখা যায় দশমী, কিন্তু ভিডিও করতে পারছি না ভালো করে। এখান থেকে একটা একটা করে যাচ্ছে রাস্তা দিয়ে দশমী, আর আমি দেখছি। এখন 8টা বাজে প্রায়। আমি ওকে বললাম যে আমি চলে যাই, তোমার হয়তো প্রবলেম হতে পারে বেচাকেনা করতে, কারণ এখানে ছেলে মানুষ আসতে যদি লজ্জা পায় আমাকে দেখে, মেয়ে মানুষের, কারণ এখানে ছেলেদের আড্ডা বেশি থাকে, তো সেজন্য বলেছি। পরে বললো যে না, বসো চুপচাপ, তুমি বউ আমার, বসে থাকো এখানে, দশমী দেখো এখানে বসে বসে। মজায় বলে না, মানে অনেক বাচ্চার মতো একটা বলে, ভালো লাগে। সেই জন্য বসে আছি এখানে, দেখছি। আর আমরা সবসময় তো আসি না দোকানে, হঠাৎই আসি কোনো সময়, আর আসলো 5 মিনিটের জন্য থাকি, চলে যাই, থাকি না সেরকম। আমি আজকে এসে এতক্ষণ বসে আছি, তো ভালো লাগছে, মজা লাগছে ওর সাথে থাকতে। আমার তো ভালোই লাগে ওর সাথে, যেখানে দোকানেও ঘরেও কোথাও যেখানে ওর সাথে থাকতেই ভালো লাগে, টাইম কাটাতেই ভালো লাগে। তো বসে আছি। আর এদিকে না আমাদের দুজনে গ্যাসের প্রবলেম হয়ে গেছে অনেক, মানে কি কালকে আমরা গণেশ পূজা যখন ঘুরতে গেছিলাম, আসার সময় তোমাদের সাথে শেয়ার করেছি যে ফ্রাইড রাইস আর চিকেন কষা নিয়ে এসেছিলাম। তো সেটা খাওয়ার পর থেকে না ওরও পেট খারাপ হয়ে গেছে, লুজ মোশন হয়ে গেছে, আমারও লুজ মোশন হয়ে গেছে। ওরও মানে সারাদিন ধরে পেট খারাপ, আমারও পেট খারাপ, দুজনেরই একসাথে। তো ওষুধও খাইনি, ও খায়নি, আমিও খাইনি। সেই জন্য একটা স্প্রাইট খাচ্ছে ও, স্প্রাইটটা থেকে আমি অল্প খাবো। স্প্রাইট খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম একটু চলে যায়, যেহেতু ওষুধ খাচ্ছি না। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, আর তোমাদের সাথে শেয়ার করবো দোকান থেকে যতটুকু পারি ভিডিও করে করে। চলো টাটা, ঘরে গিয়ে ভালো করে কথা বলতে পারবো, এখানে কথাই বলতে পারছি না, এত মানুষ। সেভাবে বলা যায় নাকি ভিডিও। বসে বসে পপকর্ন খাচ্ছি, আর এখান দিয়ে তো একটা একটা দশমী চলেই যাচ্ছে, আর দেখেই যাচ্ছি বসে বসে। ওই যে আরেকটা আসছে বাপরে। বেচারা কত কষ্ট করে এই ছেলেরা। আসছে দশমী আসছে একটা।
গান গান চললে আমি একাই ভাইব করতে পারি, একা একাই, কারণ আমি ঘরেও একা একাই ডান্স করি কোনো কোনো সময়। বন্ধ করে দিল, গানটা বলছিল। আমি লিরিক্স ভুলে যাই। চলো বেশি গান এখানে ডান্স করা যাবে না, মানুষ আসছে অনেক। আমার ফেভারিট সং তোমাদেরকে দেখাচ্ছি। বেজে গেছে, আমি এখন ওইখানেই বসে আছি, ঘরেই যেতে গেলাম না। আরও আমাকে যেতেই দিচ্ছে না, বলছে বসেই থাকো এখানে, তো বসেই আছি। আমি আসি না, না এমনিও ওরকম আজকে আছি, অকেশন যেহেতু আর আসবো না। এত ছেলে পেলে এখানে আমার নিজেরই লজ্জা লাগে, অকওয়ার্ড লাগছে ঘর থেকে, ওটা যে ও যেতে দিচ্ছে না। আর এখনো দশমী শেষ হয়নি, 10টা বেজে গেছে, এখানে মতো 12টা অবধি চলবে। যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমার 1 তারিখ থেকে সেশনাল এক্সাম 1 তারিখ থেকে। আজকে হচ্ছে 29 তারিখ, তো আর একদিন পরে আমার এক্সাম। আমি এখনো কিছু পড়াশোনা করিনি, আমি জানি না আমি কিভাবে এক্সামটা দিব। আমার যেহেতু পরশুদিন এক্সাম, তো আমি অনেক দুঃখিত, অনেক
চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমার